গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আবারও আজকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের ঠিক আগের দিন, চৈত্র সংক্রান্তির দিনের। কিন্তু আমি সময়ের অভাবে তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করে উঠতে পারিনি, তাই আজকে ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আমি না বরাবরই একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যদিও আজকে সংক্রান্তি যেহেতু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, অনেক কাজ রয়েছে। আর উপরে ছাদে গিয়ে দেখি এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে বনের গাছগুলোতে, দেখেই তো মন ভরে গেছে। আর চারদিকে কোকিলের ডাক, মানে দারুণ লাগছিল এক কথায়। আর দূরে যে মাঠটা দেখতে পেলে তোমরা, ওটা হচ্ছে আমাদের পাড়ার মাঠ। আর এই যে দেখো এদিকে তোমাদেরকে ওই দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, সেটা হচ্ছে হসপিটাল। ওখানে আমার মা একসময় কাজ করতেন, এখন তো মা রিটায়ারমেন্টে চলে এসছে। আর ওই যে দূরে দেখো ধান ক্ষেত, এখন অনেক ভরাট হয়ে গেছে। আগে প্রচুর ধান ক্ষেত ছিল ওইখানটায়, এখন ভরাট হয়ে অনেক বাড়িঘরও হয়ে গেছে। তো এই দেখো চারদিকটা ঠিক এরকম। ছাদে উঠে যেই দিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ, মনে হয় চোখটা আমার ভীষণ শান্তি পেল। যাই হোক, এটা হচ্ছে আমাদের ছাদের ঘর। আর এদিকে দেখো কতটা বিশাল জায়গা রয়েছে বাইরেটায়। ওইখানটায় কিন্তু আমরা দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, অনেক ধরনের খেলা আমরা কিন্তু এখানে খেলে থাকি। মুনিয়াকে নিয়ে কখনো সকালবেলায় বা কখনো বিকালবেলায় আমি আসি এখানে। আচ্ছা চলো, আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, সেই জন্য হাতে একটু টাইম রয়েছে, তো তোমাদেরকে দেখাই যে এই বাড়িটাতে কী কী ফল, কী কী ফুল গাছ রয়েছে। তো একটু একটু করে দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো, এই যে আম গাছটা রয়েছে, জানি না কি আম বলে এটাকে, কিন্তু গাছটা একদমই ছোট, কিন্তু এর মধ্যে এত আম ধরেছে, ওই আমের ভারে গাছটা কিন্তু একদম মাটির প্রায় কাছাকাছি চলে এসছে। ভীষণ ভালো আমগুলো, একটুও পোকা হয় না, তো আর খেতেও কিন্তু ভীষণই মিষ্টি। আর এই যে দেখো বাড়িতে একটা টগর ফুলের গাছ রয়েছে, প্রচুর ফুল কিন্তু এর মধ্যে ফোটে। আমার দিদা এই গাছটা লাগিয়েছেন, আর দেখো কতগুলো ফুল ফুটে রয়েছে। এই টগর ফুলগুলো আমার দিদা প্রত্যেক দিন রাম ঠাকুরকে, গোপাল ঠাকুরকে দিয়ে থাকেন। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। আর জানো তো, আমার বাবার বাড়িতে না জবা গাছগুলোর এক একটা এক এক কালার, কোনোটা লাল, কোনোটা হলুদ, সাদা, তারপর গোলাপি, তার মধ্যে এই রক্ত জবা হচ্ছে অন্যতম। এটা লাল যেহেতু, দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আর আমি আমার ব্যাঙ্গালোরের আসনে বিপত্তারিণী মাকে এই রক্ত জবাই দিয়ে থাকি। পাশের বাড়ির আঙ্কেলের যেহেতু রয়েছে, ওখান থেকে নিয়ে আসি মাঝে মাঝে, কিন্তু পাওয়া যায় না ঠিকঠাক। আর এখানে লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুরকে দিয়ে থাকেন মা দিদারা। আর এই দেখো আমাদের বাড়িতে কতগুলো সুপারি গাছ রয়েছে, তার মধ্যে এখানে আবার রয়েছে একটা লিচু গাছ। তার মধ্যে অল্প অল্প লিচু ধরেছে, এবার জানি না যাওয়ার আগে খেয়ে যেতে পারবো কিনা, পাকবে কিনা কে জানে। আর এই দেখো এই ফুলগুলো কতটা সুন্দর বলো। এটা কিন্তু দেখতে দেখো কি দারুণ, আর রঙটা ভীষণ সুন্দর গোলাপি। আবার দেখো এখানে কতগুলো দেখছি আমি আনারসও হয়েছে। এগুলোর কিন্তু যত্ন একদমই কেউ করে না, একদম ঘরের পেছনের দিকে দেখো মাকড়সার জাল টাল হয়ে রয়েছে, কিন্তু ধরেছে অনেকগুলোই। এখানে একটা, দুটো, তিনটে, প্রায় চারটে মতো ধরেছে। দেখো এই ফাঁকে ফাঁকে রয়েছে। বাবাকে বললাম যে এগুলো একটু পরিষ্কার করে দিতে, যেহেতু ধরেছে, এবার এগুলো একটু যত্ন নিলে হয়তো আরও বেশি ধরবে। গাছগুলো যেহেতু ঘরের পেছনের দিকে, সেজন্য কারোর নজরেও পড়ে না ঠিকঠাক, কিন্তু এখন যেহেতু ফলন হচ্ছে, আমি বাবাকে বললাম এবার একটু যত্ন নাও। এ দেখো এই গাছটা তোমরা চিনতে পারছো কি না বলো তো দেখি। জানো তো এই গাছটা হলো তেজপাতা গাছ। আমাদের বাড়িতে কখনোই তেজপাতা কিনতে হয় না, সব সময় এই গাছের ডাল কেটে তেজপাতা শুকিয়ে তারপরে রান্নায় ইউজ করা হয়। আমি ব্যাঙ্গালোরে যাওয়ার সময় মা দিদারা সবাই আমাকে প্যাকেট প্যাকেট করে শুকনো তেজপাতা দিয়ে দিয়েছিল, নিয়ে গেছিলাম আমি ওখানে, ওগুলোই ইউজ করি। আর এই গাছের ডাল কাটলে আমাদের আশেপাশে যত বাড়ি আছে অনেকেই কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। তেজপাতা গাছটার পাশে কাঁঠাল গাছটা দেখতে পেলে, ওই কাঁঠাল গাছের কাঁঠাল কেটেই কিন্তু আজকে আমাদের এঁচোড় রান্না হবে। আর এখানে একটা কলা গাছ রয়েছে, এটা খুব একটা বড় হয় না, মাঝে মাঝেই কেটে দেওয়া হয়। এটার পাতা দিয়ে আমি মাঝে মাঝেই পাতুরি করে থাকি, বেশ ভালো লাগে পাতুরি খেতে। আর এখানে আমি সকালের জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি এবারে। তো
তো চলো দেখো আমি এখানে একটুখানি আটা, তারপর তার সাথে ওটস আর একটুখানি আজওয়াইন মিশিয়ে একটু নুন দিয়ে একটু গোলা মতো করে নিয়েছি জল ইউজ করে। এবার এটা দিয়ে রুটি আকারে বানিয়ে নেব। মেয়ের জন্যও করেছি আর আমাদের জন্য। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমিষের সমস্ত কিছু কিন্তু গতকালকেই ধোয়া হয়ে গেছিলো, শুধু ফ্রিজটা বাকি ছিল। ফ্রিজের সমস্ত কিছু বার করে বোন ধুয়ে নিচ্ছে আর আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আজকে যেগুলো রান্না হবে তার মধ্যে মটর ডাল, তার সাথে আলু বেগুন ভাজা হবে, যেটা আমরা ভাতের সাথেও খাবো আবার রুটির সাথেও কিন্তু খাবো। আর এখানে দেখো টমেটো কাটা হয়েছে, চাটনি হবে, তারপর করলা ভাজা হবে, তারপরে দিকে দেখো শিমের বীজ ভাজাই ছিল, সেগুলোকে ভিজিয়ে রেখেছে, সেগুলো দিয়ে কাঁঠালের এঁচড় হবে। এই দেখো আম এখানে কাটা রয়েছে, এগুলো কিন্তু গাছের আম, আমাদের আম কিন্তু কিনতে হয় না, মানে কাঁচা আম কিনি না, যেহেতু বাড়িতে গাছ রয়েছে। তো রুটি তো রেডি হয়ে গেছে, আলু ভাজাটাও করছি। দেখো আলু আর বেগুন ভাজাটা একটু অন্যরকমভাবে করেছি আজকে। একটুখানি তেলের মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে তারপরে আলুগুলো হালকা ভেজে নিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কাও একটা দিয়েছি। আর তারপরে একটু আলুগুলো হালকা ভাজা হলে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে সব কিছু ঢেকে ঢেকে কিন্তু ভেজে নেব। তো এটার কিন্তু একটু আলাদাই অন্যরকম, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তার সাথে তার মধ্যে কিন্তু একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দিলেই দারুণ কিন্তু লাগে খেতে। ওই দিয়েই কিন্তু আমরা রুটিটা আজকে খাবো। তো এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট একেবারেই রেডি। নিয়ে নিয়েছি দই বেশ অনেকটা, তার সাথে আলু বেগুন ভাজা আর সঙ্গে গোলা রুটি। এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর প্রচুর রান্নাবান্না করতে হয়েছে দুদিকে, আমি এদিকে মুনিয়ার রান্না, এদিকে বোন করেছে আমাদের সবার রান্না। দেখতেই পেলে ডাল, তার সাথে এখানে করলা ভাজা, আলু বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কাঁঠালের এঁচড় ডালের বড়া দিয়ে। ডালের বড়া আবার কয়েকটা রেখেও দিয়েছিল। আর এঁচড়টা কিন্তু আজকে দারুণ হয়েছে খেতে। তো এই যে সঙ্গে কয়েকটা শসা কেটে নিয়েছি, তো ভালোই লাগে। এবার চলো আমরা লাঞ্চটা সেরে নিই। আর ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে এই দেখো পোস্ত দিয়ে আজকে টমেটোর চাটনি করেছে। তো এই দিয়ে আমরা লাঞ্চ সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা চলে গেছি শপিং মলে, শপিং করবো। বাবা টাকা দিয়েছে, বাবার হঠাৎ মনে পড়েছে, বলছে আরে তোদেরই তো কিছু দেওয়া হয়নি দুই বোনকে। তো আমরা আবার নিজেদের জন্য জিনিস কিনতে গেছি। এবার তার সাথে এখানে দেখো কিনে টিনে বিলিং করাচ্ছি, কিছুই না, ওই বাড়িতে পরারই দুটো জামা কিনেছি। আর এই দিকে বিলিং করাচ্ছে আর ওইদিকে মুনিয়া দেখো ব্যাগ নিয়ে সব মানে নাটক করছে। ও এক ব্যাগ নিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছে, নাচছে, গাইছে, এসব করছে। তার ফাঁকে ওর একটু খিদে পেয়েছে, আমি ক্যারি করছিলাম কিছুটা ফ্রুট, কিছুটা তরমুজ ছিল আর সঙ্গে কয়েকটা আঙুর ছিল, সেগুলো ক্যারি করছিলাম। তো ও খাচ্ছিল মাঝে মাঝে, আবার একটু মজা টজাও করছিল। তো সেই নিয়ে আমরা একটু সময় কাটালাম ওখানে বসে, শপিং টপিং করে নিয়েছি। তারপরে ওই ফ্লোরেই রয়েছে কফি শপ, সিসিডি রয়েছে। তো ভাবলাম সিসিডিতে গিয়ে অনেকটাই গরম পড়েছে, তো একটু কিছু খাই ঠান্ডা। তারপরে সিসিডিতে গিয়ে তো অর্ডার করলাম ঠান্ডা একটু কিছু খেলাম। খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কিন্তু, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।